আল্লাহ রাব্বুল আলামিন মুসার নাইকা বলে পয়গম্বর মুসা এতদিন মুহাম্মদ আমার জন্য পাগল ছিল, এখন আমি মুহাম্মদকে দেখা আমার তিবাটা শেষ হয় নাই। আমার বন্ধু মুহাম্মদ আবার পাঠা, আমি আল্লাহ আবার সরাসরি দেখব। পাঠানোর ব্যবস্থা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাড়া হইছে, এন্দেই খাড়া হইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রফরফ থেকে নাইমে আস্তে আস্তে যাইতেছিলেন, পয়গম্বর মুসা ডাইকে বলে আসতে হাসতেছেন কারণ কি? আপনার উম্মতকে কি দিছে এত হাসতেছেন? 50 ওয়াক্ত নামাজ 12 মাস রোজা দিছে। পয়গম্বর মুসা জিহ্বার কামড় দিয়া মাথার হাত দিয়া কয় কোন কি? আমার উম্মতের 2 ওয়াক্ত নামাজ পড়াইতে পারি না, আমনের উম্মত দুর্বল, এরা 50 ওয়াক্ত কেমনে পড়বো? তাড়াতাড়ি যান, কমাইলে। আল্লাহ নবীর এত খুশ হয়েছে, আরে আসলে তো ঠিক হয়েছে, খুশিতে ভুলে গেছিল। অনেক সময় আমরা অনেকে বেশি আনন্দিত হয়ে গেলে অনেক কিছু ভুলে যাই, ঠিক কিনা? আল্লাহ নবী খুশ হয়েছে, ঠিকই তো কইছি, আবার গেছি। আল্লাহ আমার উম্মতেরা দুর্বল, এত প্রার্থনা কমায় দেন, যাও আরো 5 ওয়াক্ত কমাই দিলাম, 1 মাস কমাই দিলাম। খুশি হয়ে বলছে। আল্লাহ ডাক দিয়া বলি মুসা যত বেশি আমার বন্ধু মুহাম্মদকে আমি দেখি আমার কাছে অত ভালো লাগে। আমার বন্ধুরে দেখে আমার পিপাসা শেষ না, আবার পাঠাও। সুবহানাল্লাহ। আল্লাহ তো জানে আমরা কি করতে পারি, ঠিক না? এটা উসিলা মুসার দিয়া পাঠাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাড়ায়া 2 হাত দিয়া কয় যাওন দিত না, কমাইলেন। 2 ওয়াক্ত পড়াই তারি নাই, 40 ওয়াক্ত কেমনে সম্ভব? কমান। আল্লাহ নবী 9 বার আইছে আর গেছেন, কয়বার? 9 বার। 5 বার করে কমাইতে 50 ওয়াক্ততে 9 বার যাওয়ার পর কত রইল? 45 বাদ দিয়ে রইল কত? 5 বার। 1 মাস রোজা রয়ে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আরো কমাইলেন। আল্লাহর নবী বলেন না, আমি আর যাইতে পারি না, আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহ। এতবার যাবো আমার নিজের কাছে খারাপ লাগতেছে, ওনার যাইতাম না। এই 5 ওয়াক্তই থাকবো, 1 মাসই থাকবো। সুবহানাল্লাহ। নবী মেরাজ করতে 7ম আসমান পার হয়ে গেলেন। 7ম আসমানে গিয়া যখন পার হবেন, দরজার বর্ডারের কিনারে যাওয়ার পর গিয়ে দেখতে পাইলেন বিশাল বড় এক বড়ই গাছ। কি গাছ? এক একটা বড়ই মটকার মতন বড় বড়। জিব্রাইল দাঁড়ায় গেছে, সাথে সাথে আর যাব না। বড়ই গাছের কিনারে যাওয়ার পর আল্লাহর নবী যখন সামনে বাড়বেন, জিব্রাইল বলতে লাগলো আল্লাহর পয়গম্বর, এই বড়ই গাছের পরে 1 ইঞ্চি সামনে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই। জিবরাইলকে আল্লাহর নবী প্রশ্ন করলেন কেন? জিবরাইল বলে এই জায়গা থেকে দাঁড়ায় আল্লাহর সাথে আমি কথা বলি, আল্লাহ আমার সাথে কথা বলেন। এখান থেকে যত ওহী আছে আমি আপনার আউলিদের নবী পয়গম্বরদের কাছে পৌঁছে দেই, নবীদের বার্তা এখানে দাঁড়ায় আল্লাহর কাছে পৌঁছে দিই। এরপরে সামনে 1 ইঞ্চি যদি আমি যাই, আল্লাহর নূরে পরে আমি জিবরাইল ছাই হয়ে যাব। তাইলে আমি কি একলাই যাবো? কেমনে যাবো? আমার তো ডর করতেছে। আল্লাহর নবী বলেন কারণ এই জায়গার মধ্যে কোনো সময় আসি নাই, এখান থেকে এই এলাকা আমার পরিচিত না, কখনো আসিও নাই, কারোর সাথে সম্পর্ক নাই, একা কেমনে যাব? জিবরাইল বলে পয়গম্বর আল্লাহ আপনারা কেমনে নেবেন আল্লাহ ভালো জানেন, আমি আর সামনে যাওয়ার সুযোগ নাই। আলাদা হয়ে গেলেন। আল্লাহ রফরফ নাজিল করলেন। এই হাদিসের ভাষায় রফরফ হলো একটা চাদর বিশিষ্ট বাহন, আবার কেউ কেউ বলছে লিফট, কি চলন্ত সিঁড়ি, কোথাও কে বলছেন। যাই হোক, এটাকে হাদিসের ভাষায় রফরফ বলা হয়, যার গতি হলো বোরাকের চেয়ে আরো কয়েক হাজার গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। বোরাকের গতির কথা তো বলছি, এর চেয়ে আরো কয়েক হাজার গুণ বেশি গতি হলো রফরফের। আল্লাহ নবী বলেন যখন আমি রওনা করলাম
যখন প্রথম ওই বড়ই গাছ থেকে প্রথম পর্দার কিনারে আল্লাহ ৭০,০০০ পর্দা, কয়টা? ৭০,০০০ পর্দার অন্তর আল্লাহর আরশে আজিম। এক একটা পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব ৫০০ বছর। আমি যখন পার হচ্ছি না আর যত যাই অত বেশি স্তব্ধতা বিরাজ করতেছে, আমার অন্তরের মধ্যে স্তব্ধতার কারণে ভয় শুরু হয়ে গেল যে কোনো মানুষ নাই, এমন কোনো আওয়াজও নাই, স্তব্ধতা বিরাজ করতেছে। আমি ভয়ে পেরেশান হয়ে গেলাম। কয়েক পর্দা পার হয়ে যাওয়ার পর হঠাৎ করে দেখলাম আমার কানের মধ্যে বিলাল, আমার যে মদিনার বেলাল যে আযান দিত মসজিদে মিনারের মধ্যে দাঁড়াইয়া, ওই ফজরের সময় সে যখন আমি নবীর হুজুরাখানার মধ্যে ডাক দিত, ডাক দেওয়ার জন্য যখন আসতেন, বেলালের ওই ফজরের পায়ের আওয়াজ আমি নবীর কানের মধ্যে আসা শুরু হয়ে গেল। মনে হইল বেলাল আমার সঙ্গী আছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভয়টা কিছু কাইটে গেছে। বেলাল কিন্তু ধনী মানুষ ছিল না, গরিব মানুষ ছিল, গোলাম ছিল, সুন্দর ছিল না, কালো ছিল, বিশ্রী ছিল, কুচি ছিল, ঠোঁটগুলা মোটা মোটা ছিল, কথা ভালো করে বলতে পারতো না, তোতলা ছিল। মানুষ যত কালো, হাতের তালু কিন্তু কালো থাকে না, সাদা থাকে। কিন্তু বেলালের এত কালো, তার হাতের তালু পর্যন্ত কালো ছিল। তারপর আল্লাহর কাছে এত মহাব্বত, আল্লাহর কাছে এত দাম। আল্লাহর নবীর রওজার, আল্লাহর নবীর সামনে গিয়ে কাফেরদের লিডাররা বলতে লাগলো, মুহাম্মদ আমরা মুসলমান হতে চাই, কিন্তু তোমার সামনে বেলালের মতো গরিব মানুষ গোলামরা বসে থাকে, এদের সাথে আমরা বসলে খারাপ দেখা যায়, এদের স্ট্যাটাসের সাথে আমাদের মিলে না। এই জন্য যখন আমরা আসবো তাদেরকে সরাই দিবেন, আমরা চলে গেলে তাদেরকে বসতে দিবেন। আল্লাহর নবীও রাজি হয়ে যায় ইসলামের স্বার্থে। আর এমনি আল্লাহর সাথে আয়াত নাযিল করে জানাইলেন, পয়গম্বর দুনিয়ার হাজার হাজার কোটি কোটি কাফের ধনী বড়লোক মানুষকে যদি একদিকে রাখা হয়, আমার বেলালের পায়ের দুলারও সমতুল্য হবে না, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারা দেখি না, লা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম। আল্লাহ নবী বলে, তোমার চেহারার দিক তাকাই না, তোমার বডির দিক তাকাই না, তুমি সুন্দর কিনা না কালো, তুমি মোটা না চিকন, ওই দিকে তাকাই না। আমি শুধু দেখি তোমার অন্তরের খবরটা, তোমার অন্তরের মধ্যে কারে জায়গা দিয়েছ। সুবহানাল্লাহ, আসতে না জোরে। এই জন্য আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ জানাই দিলেন, তোমার দুনিয়ার জমিনের ছেলে সন্তান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ধন সম্পদ কোনো কাজেই আসবে না, কোনো লাভ হবে না, কোনো উপকারে আসবে না। শুধু একমাত্র একটা জিনিস কাজে আসবে, সেটা হলো কলবে সালিম, তোমার মনটা আমি দেখব। সুবহানাল্লাহ কন্যা, তোমার মনটা আমি দেখবো। তোমার মনের মধ্যে কি আছিল? দুনিয়ার জমিনের ক্ষমতা, মুহাব্বত আছিল কিনা? তোমার সন্তানের মুহাব্বত ছিল কিনা? দুনিয়ার জন্য পাগল ছিল কিনা? এই অন্তরের মধ্যে কারে জায়গা দিয়েছ, এইটাই শুধু আমি দেখব। সেটা হলো তোমার অন্তরের মধ্যে আমার স্থান ছিল কিনা। সুবহানাল্লাহ। তাইলে যা অন্তরের মধ্যে কারে জায়গা দিবেন? সবার জন্য এখন কারে কারে দিবেন? দেখি সামনের মুখ দিয়ে কইছেন না অন্তর দিয়ে কইছেন? এতদিন যাই কইছে, আজ থেকে যাইরা ভালাই দেন।
যেহেতু কিচ্ছুই কাজে লাগবে না, আসলে কোনো কাজে লাগবে কন আপনি? এই বাড়ি 10 তলা 8 তলা বিল্ডিং যত বানান, মিল ফ্যাক্টরি কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে থাকবে, মারা যাওয়ার সময় 500-1000 টাকার কাপড় ছাড়া আর কিছু নিতে পারবেন আপনি? তাহলে তো কোনো কাজই লাগলো না, ছেলেও নাই, মেয়েও নাই, স্ত্রীও নাই, কেউ নাই, খালি হাত দেবে, খালি এই মনটা নিয়ে যেতে। এই মনটার জন্য কারে দিছে? তো বেলালের মনের ভিতরে আল্লাহ ছাড়া কেউ ছিল না, সুবহানাল্লাহ। এই জন্য তার মর্যাদা অনেক বেশি। আল্লাহ নবী পার হচ্ছেন এক পর্দা থেকে আরেক পর্দা, আরেকটা থেকে আরেক পর্দা, পার হতে হতে 70,000 পর্দা চলে গেল, সুবহানাল্লাহ। সর্বশেষ পর্দার দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ নবী তাকায় দেখলেন বিশাল, চতুর্দিকে শুধু পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশটা হলো পানির মধ্যে ভাসমান, সুবহানাল্লাহ। আল্লাহ নবী মনে আমি দেখলাম পানির উপরে আল্লাহর আরশ, আরশে আজিমকে যারা 4 জন ফেরেশতা ধরে রাখছে, কয়টায়? 4 জন ফেরেশতা কাদের মধ্যে নিয়ে বসে দাঁড়ায় রয়েছে। ফেরেশতাদের মাথা হলো ওখানে, পা হলো জমিনের তলে, সুবহানাল্লাহ। ভাই কি কই, মাথা ওখানে, পা হলো জমিনের তলে, দুরাকার রয়েছে, কোনো বিরতি নেই, একদম খারাপ স্টিল। আল্লাহ নবীরে ডাক দিলেন, বন্ধু আমার আশা, তোমার জন্য তো আমি আল্লাহ অপেক্ষায় ছিলাম। আল্লাহ নবীর ডাইকা কাছে নিলেন, কানা কাবা কাউসাইনি আও আদনা, বন্ধুর এত কাছাকাছি নিয়ে গেলেন। আল্লাহ নবীরে নিয়ে যাওয়ার পর আল্লাহ মুস্কি হাসি দিয়ে জিগায়, বন্ধু আমার, এক বন্ধু আরেক বন্ধুর বাড়ি গেলে কত কিছু লইয়া যায়, আপনি আমার লিগে কি আনছেন? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর কাছে কি কোনো জিনিস অভাব? হেন মনে আপেল আসিল না, খেজুর মনে আসিল না, নিলে নিতে পারত। আল্লাহ জায়গা, বন্ধু আমার কি নাকি আমার জন্য কিছু আনেন নাই, খালি আইছেন নাকি? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, না, একবারে যে খালি হাতে আইছি এমনটা না। আল্লাহ, আমি আপনার জন্য নিয়ে আসছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। আমার যত ইবাদত, গোলামি, আমার উম্মতের যত জীবনে যত গোলামি, সব আপনার জন্য। আল্লাহ খুশি হয়েছে। আল্লাহ তো এটাই চায়, ঠিকই না? জোরে কথা। আল্লাহ খুশি হয়ে আত্মারা বলতে লাগলো, আমরা কই না বন্ধু কি দরকার আছিল এত কিছু আননের? আল্লাহ খুশি হয়ে বন্ধুরে কয়, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। বলার পরে আল্লাহ নবী কয়, আল্লাহ আপনি আমারে সালাম দিছেন, আপনার রহমত বর্ষণ আমার জন্য। এই রহমত বর্ষণটা আমি একা নিতে চাই না, এই খাস রহমত আমি নবী সহ আমার সব উম্মতদেরকে নিতে চাই। এই জন্য আল্লাহ নবী বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী মেরাজ করতে গিয়ে আল্লাহর সামনে গিয়ে উম্মতে বলে নাই, চাইলে তো নিজেই সব রহমত বন্টন করে নিজেই রাখত, কিন্তু আল্লাহ নবী বলেন, এই রহমত, এই বিশেষ খাস রহমত আমি একলা নিতে চাই না। কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার জন্য আসবে, সবার জন্য এই রহমত বন্টন করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর ফেরেশতা, আল্লাহ নবী আর রাসূল আল্লাহর সাথে যখন কথা হচ্ছিল, এই পর্যন্ত আসার পর আসমান জমিনের ফেরেশতারা শুনে খুশি হইয়া সব ফেরেশতারা বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আমরা কোন জায়গায় পড়ি? নামাজে পড়ি না? দ্বিতীয় রাকাতের সর্বশেষ রাকাতে পড়ি, এটা বলা ওয়াজিব। জোরে কোন কি?
ওয়াজিব অনেক রে জিগাইলে কইতেই পারতো না, আছে না নাই? জীবনে জিগায় না হুজুর কেমনে আগের ডা পরে না পরের ডা আগে, আসসালামু আলাইনা আগে না আসসালামু আলাইকা আগে, কোনটা আগে অনেকেই জানে না, আছে না নাই? ভাইরা আমার, আল্লাহর নবী খুশি হওয়ার পরে ফেরেশতারা যখন বললেন আল্লাহর নবী জানা দিনে পয়গম্বর, এইটা আমি আল্লাহ খুশি হইয়া আপনার উম্মতে দান করে দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বন্ধুর সাথে আলোচনা হইছে, আল্লাহর নবী বলতেন আল্লাহ আপনার পক্ষ থেকে আমার উম্মতের জন্য কোন উপঢৌকন আছে, কোন হাদিয়া দিবেন নি আমার উম্মতকে? আল্লাহ হাসি দিয়া বলতে লাগলো জান আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ 12 মাস রোজা দিয়ে দিলাম। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ 12 মাস রোজা। উপায় ছিল? কথা কয় না, উপায় ছিল? 5 ওয়াক্ত নামাজ 12 টাইম পেই না। রমজান মাস আসলে তো আসমান ঠাড়া মাথা বানের মাথা মধ্যে আসমান বাইঙ্গা মাথার পরে 1 মাস রোজার লিগে, আর 12 মাস হলে মাটির তো লিগে ঠিক কিনা জোরে কর। আল্লাহ দিয়া দিলেন জান পয়গম্বর 50 ওয়াক্ত নামাজ 12 মাস রোজা। আল্লাহর নবী তো খুশি, আমার উম্মতে খুশি, আল্লাহ দিয়ে দিয়েছে। খুশিতে আত্মহারা হইয়া আল্লাহর নবী হাসতে হাসতে আল্লাহর কাছ থেকে যখন ফিরে আসতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসারে নেইকা বলে পয়গম্বর মুসা এতদিন মুহাম্মদ আমার জন্য পাগল ছিল, এখন আমি মুহাম্মদকে দেখা আমার তিবাটা শেষ হই নাই, আমার বন্ধু মুহাম্মদ আবার পাঠা, আমি আল্লাহ আবার সরাসরি দেখব। পাঠানোর ব্যবস্থা মুসা আলাইহিস সালাম খাড়া হইছে, এন্দেই খাড়া হইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রফরফ থেকে নাইমে আস্তে আস্তে যাইতেছিলেন, পয়গম্বর মুসা ডাইকলে আসতেছেন, কারণ কি আপনার উম্মতকে কি দিছে এত আসতেছেন? 50 ওয়াক্ত নামাজ 12 মাস রোজা দিছে। পয়গম্বর মুসা জিহ্বাত কামড় দিয়া মাথাত হাত দিয়া কয় কোন কি আমার উম্মতের 2 ওয়াক্ত নামাজ পড়াইতে পারি নাই, আমনের উম্মত দুর্বল, এরা 50 ওয়াক্ত কেমনে পড়বো? তাড়াতাড়ি যান, কমাইলে। আল্লাহ নবীর এত খুশি হয়েছে, আরে আসলে তো ঠিক হয়েছে, খুশিতে ভুলে গেছি। অনেক সময় আমরা অনেকে বেশি আনন্দিত হয়ে গেলে অনেক কিছু ভুলে যাই, ঠিক কিনা জোরে কর। আল্লাহ নবী খুশি হয়েছে, ঠিকই তো কইছি, আবার গেছে আল্লাহ আমার উম্মতের দুর্বল, এত প্রার্থনা কমাই দেন, যাও আর 5 ওয়াক্ত কমাই দিলাম, 1 মাস কমাই দিলাম, খুশি হয়ে বসে। আল্লাহ ডাক দিয়া বলি মুসা যত বেশি আমার বন্ধু মুহাম্মদকে আমি দেখি আমার কাছে অত ভালো লাগে, আমার বন্ধুরে দেখে আমার তিবাসা শেষ না, আবার পাঠাও। সুবহানাল্লাহ কোন আল্লাহ তো জানে আমরা কি করতে পারি, ঠিক না? এটা উসিলা মুসারে দিয়া বাড়াইছে। মুসা আলাইহিস সালাম খাড়ায়া 2 হাত দিয়া কয় যাওন দিত না, কমাইলে 2 ওয়াক্ত পড়াই তারি নাই, 45 ওয়াক্ত কেমনে সম্ভব? কমান। আল্লাহর নবী 9 বার আইছে আর গেছেন, কয়বার? 9 বার। 5 বার করে কমাইতে 50 ওয়াক্ততে 9 বার যাওয়ার পর কত রইল? 45 বাদ দিয়ে রইল কত? 5 বার। 1 মাস রোজা রয়ে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলে আরো কমাইলেন। আল্লাহর নবী বলেন না আমি আর যাইতে পারি না, আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহ কোনটা? এতবার যাবো আমার নিজের কাছে খারাপ লাগতেছে, ওনার যাইতাম না। এই 5 ওয়াক্তই থাকবে, 1 মাসই থাকবে। সুবহানাল্লাহ কোনটা? 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, 1 মাস রোজা লইছি। এখন কোরআন শরীফে তো আল্লাহ রোজার কথা কই দিয়েছেন, নামাজের কথা কইছেন। অন রোজা কেমনে রাখতে হইব আর নামাজ কেমনে পড়ন লাগবে এইটা তো আর জানা নাই, জানা দরকার নাই। জিবরাইল আলাইহিস সালাম জানাই দিলেন আগামী কালকা থেকে শুরু হইব প্রশিক্ষণ। কি নামাজের প্রশিক্ষণ আমি আপনারে দিব। সুবহানাল্লাহ কোন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সামনে দাঁড় করে, নিজে দাঁড়ায় না কিন্তু আগে আল্লাহর নবীর সামনে দাঁড় করায় জিবরাইল কিসে খাড়ায়া
পিছন দিক থেকে আল্লাহর নবীর শিখাই দিলেন ফজরের ফরজ 2 রাকাত, সুন্নত 2 রাকাত, যোহরের নামাজের ফরজ 4 রাকাত, আগে পিছে সুন্নত 2 রাকাত 4 রাকাত কইরা আছে, 4 রাকাত আছে, পরে 2 রাকাত আছে, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, ইশারের ফরজ 3 রাকাত, ভিতরেও আছে। সব শিখাই দিলেন। রোজা কেমনে রাখবেন সেটাও জানাই দিলেন, শিখাই দিলেন। আল্লাহর নবীর আল্লাহ জানাই দিলেন যে উম্মতেরা রোজা রাখবে আর 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে, ওই ব্যক্তির জীবনের সব গুনাহ মাফ ও সরাসরি জান্নাতি। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজের জান্নাতের চাবি হলো নামাজ। জোরে করে সুবহানাল্লাহ। আঙ্গো বাংলাদেশের এক মৌলবী আছে, এই হাদিসটা জাল কইছে, হাদিসের সনদ নাকি ঠিক নেই। বেটা তুই বড়জই নেই, নামাজ পড়া জান্নাতে যাওয়া যাবে এরকম কোন আয়াত কোরআন শরীফে নাই, অভাব নাই। সূরাতুল মুমিনিন আল্লাহ বলছেন যারা 5 ওয়াক্ত না, যারা নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা হুমুল মুকরিমুন, আল্লাহ বলছেন তাকে জান্নাতের ভিতরে সম্মানিত করা হবে। এই আয়াত আল্লাহ বলছে যারা নামাজ পড়বে তাদেরকে জান্নাতে সম্মানিত করা হবে। আর আহাম্মকে কয় কি নামাজ পড়ে নাকি জান্নাতে যেমন যেত না, এরকম আয়াত নাকি কোরআন শরীফে নাই। হ্যাঁ তো বার্সিটির মাল পাইব কই? কথা কয় না। বার্সিটির মধ্যে কি কোরআন শরীফ অত পড়ায়নি? কথা কয় না। কারো বদনাম করে বলতেছি না, আলিয়া মাদ্রাসায় যে পড়ায় সিলেবাস অনুযায়ী পড়ায়। একটা বইয়ের মধ্যে যদি 25টা অধ্যায় থাকে, ওখান থেকে বাচ্চা লইব 10টা, যেরকম কয়টা 10টার মধ্যে হাদিস যদি 100 করে থাকে, 100 হাদিস নিবে না, সর্বোচ্চ 20টা 25টা হাদিস নিবে, বাকিগুলো বাদ আর দিবে না। তাহলে হ্যাঁ কেমনে পুরা কিতাব পড়বে বুঝান আপনি আমাকে। আর কওমি উলামায়ে কেরাম, আমরা যারা কমিতে যারা পড়ি, কিতাবের মলটের শুরুতে শেষ পর্যন্ত পুরা পড়ানো হয়। তাহলে আমরা পাবো না, তোরা দিবে না। মানুষকে ধোঁকা দেওয়া শুরু হয়ে গেল। ওয়াজের ময়দান এখন আর ওয়াজের ময়দান না, নাট্য মঞ্চ শুরু হয়ে গেছে। ঠিক কিনা জোরে কর। তাফসীরের নাম দিয়া বইয়ে বইয়ে গান করে, ছায়াছবির গান করে। ঠিক কিনা জোরে কর। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আর জোরে কোন আমিন। এই সমস্ত উলামায়ে কেরামের কারণে মানুষ দিশেহারা হয়ে গেছে, মানুষ ইসলামের প্রতি দ্বিধা দ্বন্দ্বে ভুগতেছে। আর এদের কারণে মানুষ টেনশনে পড়ে গেছে যে মানুষ আমরা ক্ষমতা কাদের হাতে দেব, কারে বিশ্বাস করব। ঠিক না জোরে কর। তাগি বালা ছিল এগুলা মানুষ বল। এই জন্য আমি বলবো আমরা নিজের আগে শুধরাই। ঠিক কিনা জোরে কর। নিজে যেটা জানবো জানার পরে বলবো, না জানবো এটা বলবো না। আমি যে সব জানবো এটা কোনো জানা আছে দুনিয়ার মধ্যে? কি আমি সবচেয়ে বড় আলেম? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে, আল্লাহ এই জমানার শ্রেষ্ঠ আলেমই আমি মনে হয়, কারণ নবী যেহেতু আমি, আমার উপরে আর কেউ নাই। আল্লাহকে সফর করো, সফর করো। সফর কইরা কইরা দেখলেন একজনের লোকে দেয়া হইল, নাম হইল খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কর না। খিজির আলাইহিস সালাম সফরে বেরিয়েছে, নদী পার হয়ে নদীর কিনারে গিয়ে দেখলেন নৌকা একটাও নাই। কি নাই? সব নৌকা নদীর ওপারে নিয়ে গেছে, জালিম বাদশাহ নিয়ে রাখছে ওখানে। খালি একটা নৌকা আছে। কি আছে? একটা নৌকা আছে। এই নৌকার মধ্যে দুইটা নদী পার হয়েছে। পার হয়েই ওই খিজির আলাইহিস সালাম নৌকার মধ্যে একটা মুরা দিছে, নৌকার তলি ছুটে আছে। মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ ছিল, রাগ হয়ে গেলে একটা কাম করলেন আপনি, যেই বেটা নৌকা দিয়ে উপকার পাওয়ার পরে এটা এবার বালা নৌকাটা মুরাটা ভেঙে দিলেন আপনি তো মানুষ বালা না। মুসা আলাইহিস সালামকে বলেন প্রশ্ন করলে থাকা যাবে না। আবার সামনে গেলেন, যাওয়ার পরে গিয়ে দেখলেন বাচ্চা খেলতেছে, বাচ্চার টান্না ছিড়ালেছে। মুসা আলাইহিস সালাম তো রাগ হয়ে কামনা করছেন কি, আপনি তো খুনি, আপনার লগে কইছে আল্লাহ সফর করতে, এটা কথা হইল? প্রশ্ন করলে আর থাকা যাবে না, কার কইতাম। আর একটু সামনে যাওয়ার পরে পানির পিপাসা অস্থির, রোদ্রের তাপে পেরেশান, এক জায়গায় গিয়ে আশ্রয় নিছে, আশ্রয় দেয় নাই। এক ওয়ালের কিনারে, ওই বাড়ির ওয়ালের কিনারে দাঁড়াইছে।
ওয়ালটা পড়ে যাইতে লেছিল, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ালটা ঠেলাটা সোজা করে দিচ্ছে। কই মিয়া আঙ্গো বড় জায়গা দেয় নাই, পানি খাইতে দেয় নাই, আপনি আর ওয়ালটা পড়ে দিলে যাইতো, আপনি সোজা করে কইছেন কি লিখা? এই তো তোমার লগে আমার শেষ। তখন বলতে লাগলেন কি জন্য? নৌকা ভাঙার কারণ উদ্দেশ্য হলো এই যত নৌকা আছে সব নৌকা জালিম বাদশাহ নিয়ে গেছে, নদী পারে আক্রমণ করবে। এই যে নৌকার মালিক সে হলো এতিম মানুষ, এই নৌকা দিয়া চলে, নৌকা দিয়া তার জীবিকা নির্বাহ করে। এই জন্য নৌকাকে আমি তলা ছুটাই দিছি, একটা একটু ঠিক করলে এটা ঠিক হয়ে যাব, যাতে জালিম বাদশাহ নৌকা না নিতে পারে। সুবহানাল্লাহ কন্যা। সবাই কি বড় আলেম হয়ে যেতে পারে? কথা কন্যা। এই জন্য বলতে চাই, আল্লাহ আমাদের বাংলাদেশের যত আলেম আছে সবাইকে হকের উপর থাকার তৌফিক দান করে, আপনাদেরকেও হকের উপর থাকার তৌফিক দান করে।